এটা তো আপনারা জানেন, এটা হলো ফিডাব্লিউ রোড। তো ফিডাব্লিউ রোড মেইন সমস্যা হচ্ছে এই আমরা ঠাকুরমার দোকান চমনিটা এটা অনেক দিনের আগের এই চমনি দোকান চমনি পুরানো চমনি, কিন্তু মেইন হচ্ছে এটার যে যে ইয়াটা যে মেইন ড্রেনটার কোনো ব্যবস্থা ছিল না। তো এখন যে মানে আমরা যে কালীবাজার থেকে শুরু করে হাসপাতাল রোডের চমনি রাউন্ডার থেকে শুরু করে এই যে রোডটা, এই রোডটার কাজ, এই রোডটা অনেক বড় কাজ। সেম রোড মেন রোডটা যেটা সুনমরা থেকে আগরতলা যে রোড, সেম এই রোডের মতন কাজ এটা। তো কিন্তু এখন তাদের যে কন্ট্রাক্টর, এই কন্ট্রাক্টর ওই বৃষ্টি বর্ষার জন্য তারা লেট, কিন্তু তার মালপত্র সব রেডি। কিছুদিন আগে আমরা দেখছি তারা কন্ট্রাক্টর সহ পুরো স্টাফ সহ আয়া এটা ভিজিট করে গেছে। তো তারা বক্তব্য কদিন পরে স্টার্ট, কিন্তু আমি একটাই কথা বললাম, কালকা থেকেই আমার যে ড্রেনটা এই যে অঙ্গনা স্কুলের সামনে যে জল জমে, সেটার কারণ হচ্ছে এন একটা আমরা সবাই জানি অনেক দিনের স্বপ্ন ছিল সুনমরাবাসীর, যেটা পশু হাসপাতাল। আমাদের পশু হাসপাতাল ছিল না, সেটা তৈরি হয়েছে, সেই জন্য জলটা এই জায়গায় জমার। তো এটা কালকে আমাদের নগর থেকে ড্রেন দেওয়া হয়েছে, কালকে থেকে সেটার কাজ শুরু হবে। কালকে থেকে শুরু হবে জল, এই অঙ্গনারীর সামনে যে জলটা জমছে সেটা কালকে সেটা সমস্যার সমাধান হবে। অন্তত 6 মাস হইব আমরা বাড়ির সামনে কইছে একটা ড্রেন দিব, কখনো কোনো ড্রেনের কাজ হয়েছে না। আমরা আডু সমান জলে দিয়ে বাড়ি জান লাগে, আর একটু বৃষ্টি হলে বাড়ি ঘর যাইয়া বন্যা বাসা যায়। এরপরে ফুলাবানি স্কুলে যেতে পারে না, বেশিরভাগ ওএনজিসির গাড়িগুলো দিয়া আরও সব বানিয়ে ফেলে। সাইডে একটা বিল্ডিং হয়েছে, বিল্ডিংয়ের সাইডে কতগুলো মাটি ফেলে রাখছে, এই মাটি লেগে আমরা ব্যাগ কাদা ফুলাইন কত বইরা স্কুলে যায়, জামা ফ্যান সব বইরা স্কুলে যাইতে আছে। মানে এটার ব্যাপারে আমরা কি হয়, আমরা জনসাধারণ কীভাবে এটা আমরা সম্পূর্ণভাবে কাজটা সম্পূর্ণ করতে পারি এই কারণে।